সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার ঘাঁটি। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে। সাম্প্রতিককালে এই শোরগোল আবার চাউর হয়েছে। এ প্রসঙ্গে আমাদের কিছু বিষয় জানা থাকা দরকার। বিশ্বে ৮০টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫০টি সামরিক ঘাঁটি আছে। এসব ঘাঁটির জন্য যতটুকু এলাকার প্রয়োজন তা হচ্ছে কমপক্ষে ৪০,০০০ হেক্টর জমি। বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৬,০০০ হেক্টর জমির সামরিক ঘাঁটিও আছে। উক্ত ঘাঁটিসমূহে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকে। একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে যার রানওয়ের দৈর্ঘ্য হবে কমপক্ষে ১০,০০০ ফুট, যেন C-130 হারকিউলিস বিমান ফুল লোড হয়ে নামতে পারে। C-130 হারকিউলিস বিমান ফুল লোড হয়ে যখন নামে তখন এর ওজন থাকে ১,৫৫,০০০ পাউন্ড। আমরা সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে আলোচনা করি। দ্বীপটির আয়তন ছেড়া দ্বীপ ও অন্যান্য চরসহ ৪.৩ বর্গ কিলোমিটার, অর্থাৎ ৪৩০০ হেক্টর। প্রয়োজন কমপক্ষে ৪০,০০০ হেক্টর। দ্বীপটির মৃত্তিকা বিশ্লেষণ করলে দেখা যায় যে এর উপরিভাগে বালু থাকলেও অনধিক ৩ ফুট নিচেই মূলত প্রবাল ও শৈবাল স্তর। এ কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকরা শঙ্কিত। এমন দুর্বল ভূমিতে কিভাবে C-130 হারকিউলিস বিমান ১,৫৫,০০০ পাউন্ড ফুল লোড হয়ে ওঠানামা করবে? এই আয়তনের দ্বীপে কিভাবে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকবে তাদের অফিস, আবাসন, অস্ত্রাগার, মিসাইল লঞ্চার ও অন্তত ২ ডজন যুদ্ধবিমান নিয়ে? উপরন্তু এর মহীসোপানের গভীরতা এত কম যে এখানে ডেস্ট্রয়ারের মতো বড় যুদ্ধজাহাজ দূরের কথা, ফ্রিগেটও ভিড়তে পারবে না। যা বলেছেন তা কতটা সঠিক তথ্যভিত্তিক তা জেনে বলাই ভালো। সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার ঘাঁটি। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে। সাম্প্রতিককালে এই শোরগোল আবার চাউর হয়েছে। এ প্রসঙ্গে আমাদের কিছু বিষয় জানা থাকা দরকার। বিশ্বে ৮০টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫০টি সামরিক ঘাঁটি আছে। এসব ঘাঁটির জন্য যতটুকু এলাকার প্রয়োজন তা হচ্ছে কমপক্ষে ৪০,০০০ হেক্টর জমি। বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৬,০০০ হেক্টর জমির সামরিক ঘাঁটিও আছে। উক্ত ঘাঁটিসমূহে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকে। একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে যার রানওয়ের দৈর্ঘ্য হবে কমপক্ষে ১০,০০০ ফুট, যেন C-130 হারকিউলিস বিমান ফুল লোড হয়ে নামতে পারে। C-130 হারকিউলিস বিমান ফুল লোড হয়ে যখন নামে তখন এর ওজন থাকে ১,৫৫,০০০ পাউন্ড। আমরা সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে আলোচনা করি। দ্বীপটির আয়তন ছেড়া দ্বীপ ও অন্যান্য চরসহ ৪.৩ বর্গ কিলোমিটার, অর্থাৎ ৪৩০০ হেক্টর। প্রয়োজন কমপক্ষে ৪০,০০০ হেক্টর। দ্বীপটির মৃত্তিকা বিশ্লেষণ করলে দেখা যায় যে এর উপরিভাগে বালু থাকলেও অনধিক ৩ ফুট নিচেই মূলত প্রবাল ও শৈবাল স্তর। এ কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকরা শঙ্কিত। এমন দুর্বল ভূমিতে কিভাবে C-130 হারকিউলিস বিমান ১,৫৫,০০০ পাউন্ড ফুল লোড হয়ে ওঠানামা করবে? এই আয়তনের দ্বীপে কিভাবে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকবে তাদের অফিস, আবাসন, অস্ত্রাগার, মিসাইল লঞ্চার ও অন্তত ২ ডজন যুদ্ধবিমান নিয়ে? উপরন্তু এর মহীসোপানের গভীরতা এত কম যে এখানে ডেস্ট্রয়ারের মতো বড় যুদ্ধজাহাজ দূরের কথা, ফ্রিগেটও ভিড়তে পারবে না। যা বলেছেন তা কতটা সঠিক তথ্যভিত্তিক তা জেনে বলাই ভালো।